আমি এই মুহূর্তে আছি শাহবাগে। আমি শাহবাগের বেশ কয়েকটি হাসপাতালে সকাল থেকে ঘুরে বেরিয়েছি এবং সেখানে দেখেছি যে শিশু ওয়ার্ডগুলোতে আসলে রোগীর চাপটা সবচেয়ে বেশি দেখছি। আমি কয়েকদিন থেকে এই হাসপাতালগুলো ফলো করছি। আমি দেখছি যে এই হাসপাতালগুলোতে যে শিশু ওয়ার্ডে প্রায় ৮০% এখন রোগী থাকছে যারা আসলে হাম শনাক্ত হয়েছে। তো ডাক্তাররা বলছে যে এই রোগের প্রধান উপসর্গ হচ্ছে জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা, পাতলা পায়খানার সহ নতুন কোনো উপসর্গ এখন মানে দেখা দিলেই ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যে যাতে সাথে সাথেই পিতামাতারা তাদের সন্তানকে ডাক্তারের বা নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়। তো আপনাকে আরেকটা কথা বলে রাখি যে ডাক্তাররা সবসময় বলছেন যে আসলে হাম প্রতিরোধে, হাম রোগ শনাক্ত বা মৃত্যু প্রতিরোধে টিকাই হচ্ছে একমাত্র প্রতিরোধ ব্যবস্থা। তো সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যে ইপিআই বিভাগ যারা আসলে বাংলাদেশের সকল টিকা কার্যক্রম পরিচালনা করে তাদের কাছে এই মুহূর্তে গ্যাবি থেকে পাওয়া অনুদান হিসেবে 2,19,00,000 ডোজ সিঙ্গেল ডোজের এই টিকা মজুদ আছে। হয়তো এই যে সামনে জুনের যে টিকা ক্যাম্পেইন শুরু হবে হামের, সেখানে হয়তো এই টিকাটা প্রদান করা হবে। এবং এখন তারা ভাবছে যে যেহেতু এখন 4 থেকে 5 মাস বয়সী শিশুদেরও হাম শনাক্ত হচ্ছে, তারা মনে করছে যে আগে যেহেতু 9 মাস থেকে 5 বছর পর্যন্ত ছিল সেটা হয়তো কিছু সেই শুরুটা 9 মাসের জায়গায় হয়তো 5 অথবা 6 মাস থেকে শুরু করতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। ডাক্তাররা একটু উদ্বিগ্ন আছে কারণ এই যে সিঙ্গেল ডোজের এই টিকা কিন্তু সর্বোচ্চ 12 মাস থেকে দেওয়ার নিয়ম আছে, যেটা জাতিসংঘ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে যে 12 মাস থেকে এই টিকা দেওয়ার নিয়ম। তো এই টিকাটা কিন্তু জরুরি অবস্থায় 5 থেকে 6 মাসের একটা দেওয়া হতে পারে, এমন সিদ্ধান্ত আসতে পারে স্বাস্থ্য বিভাগের থেকে।